কোন বিবাহিত মহিলার দুইটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে প্রীতি সব কিছু 100% করতে দেবে? নোংরা হলেও জেনে রাখুন প্রথম 10 মিনিটে। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। যে থাকার সে এমনিতে থাকবে, কথাটি আংশিক সত্য। তুমি রাখতে না জানলে কেউ থাকবে না। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না। মনে হয় সমস্ত সৌন্দর্যের সমাহার মায়ের হাসিতেই থাকে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন। মধ্যবিত্তদের ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায়। অল্পতেই যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগ, এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলোর প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে অল্পতেই যারা মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে, সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনোদিন ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায় তাদের খুঁজেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তুমি যদি তুমি হও, আমি তবে আমি। তুমি যদি তুমি, অমূল্য আমি ভীষণ দামি। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না। যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। হতাশ হয়েও না, কোনো এক মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে। বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবাদ যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। ফর্সা মানিয়ে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো। কালো মানিয়ে যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। ভালো জুতা পরে কাঁটার উপর হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। এমন গরিবও আছে যারা প্রাণ খুলে পরের প্রশংসাও করতে পারে না। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না। অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না, আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা। এটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সুখী হওয়া যায়। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারা কঠিন। আপনি কাউকে ভুল বুঝবেন, এমন কিছু করে ফেলবেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি, তখন আপনার আফসোস ছাড়া
কিছুই করার থাকবে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পর কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। ভালোবাসা এক ধরনের অপচয়, খরচ করে মানুষ শুধু দুঃখ কুড়ায়। কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন মুছে ফেলা যায় না। বইয়ের পাতার জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষাগত জীবনের পাতা থেকেই নিতে হয়। এটাই বাস্তব। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে, আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে। আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়ে যায়, সেটা ফেলে রেখে তাকে নিতে হবে বিদায়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরিচর্যা করে। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে, তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের স্বার্থে নিয়েছে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ ঢালায়। তাই কে কী খাচ্ছে সেটা বড় কথা নয়, সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি। নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ। নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। যেটা নিজের হবে না, জেনেও কল্পনা করা যায়, সেটা কল্পনার বাস্তবের থেকেও অনেক সুন্দর। ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় বাজে মানুষের জন্য, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সবথেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান। মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে, যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্কে তিলে তিলে শেষ করে দিতে পারে। কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে থেকে সব কিছু করতে দেবে? নোংরা হলেও সত্য, সবাই জেনে রাখুন। নাম্বার 1, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। নাম্বার 2, সম্পর্কের মধ্যে বিশ্বাস। নাম্বার 3, স্পষ্ট সম্মতি, কনসেন্ট, অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে রাজি থাকলে তবেই। মনের মানুষ হারিয়ে গেছে, গল্প গেছে থেমে, মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে। কেউ ডাকে না, ডাক নামেতে কেউ আসে না পাশে, সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে। আমি এখন একলা পাখি, একলা জেগে থাকি, হয়নি বলা অনেক কথা রয়েই গেছে বাকি। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ, দুটি ভয়ঙ্কর। ইতিহাস সাক্ষী আছে, পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে। ভাইদের সাফল্য প্রতিটা বোনদের স্বপ্ন। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না। চুপ থাকুন, জবাবটা কেউ একজন দিয়েই দেবে, হয় মানুষ নয়তো সময়। হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই। আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয়, কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয়। মানুষ প্রয়োজন মেটাতেই যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায়। পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে, হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর। সবাই ভালোবাসতে আসে না, কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে। যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা, সুন্দর ব্যবহার করা, প্রশান্তি তারা কখনো বুঝবে না। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায়, আর যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষদের দরকার নেই। কথাটা তিতো হলেও এটাই বাস্তবতা। জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না, কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ। ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনই ফিরে যাবেন না। নাম্বার 1,
যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে। নাম্বার 2, যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি, বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন। ওয়াইফ হাজব্যান্ডকে বলল, আরেকটি বিয়ে করুন, আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে। উত্তরে স্বামী বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নাও। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ফুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। রাত বাড়লেই অন্ধকার যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেকটা কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। প্রতিশোধও না আর ক্ষমাও না, শুধু সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয় গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি, কখনোই মেটেনি। আমার একবার তোমায় দেখার স্বাদ, যতবার দেখেছি আরো দেখতে চেয়েছে, দেখার যেন হয় না অবসাদ। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ। নিজেরা হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। বালতি যতই বিশাল হোক, ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না, মরিয়ে যায়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রহর স্মৃতি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। লোক দেখানোর সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দিবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখনই খেলনাই জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে, দিতে হলেও এটি বাস্তব। রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায়। সময় বড় অদ্ভুত জিনিস। সময় মানুষকে ভালোবাসতে শেখায়, আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায়। সময় মানুষকে করে কখনো নরম, কখনো বা করে কঠিন, শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও। সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায়। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার অজুহাত। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায়। শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না, কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায়। অন্যের করা অপমানের জবাব দিন, তবে একটু কৌশল করে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখে নাও, দেখার ভান করো। কেউ আপনাকে কখনোই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। আচ্ছা, আপনি দেখতেই পাননি সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে, এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না। যার জন্য ভাবছো তুমি, কাঁদছো প্রতি রাতে, খোঁজ নাও সে হাত রেখেছে অন্য কারো হাতে। লোভ তোমাকে শেষ করে দিবে, বুঝবে না তো এখন। সময় ফুরিয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, থাকবে না কোনো বন্ধন। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে
সে সম্পর্কের মৃত্যু হবে। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের রং লাল, তাই রাতি নিয়ত করে রক্ত দেব কাল। ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। অসফল মানুষকে দেখে হাসে, আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা, আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষে নীরবতাই যথেষ্ট। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা ঘুরতে বেশি সময়ের প্রয়োজন নেই। যদি আঘাত না পাও সাহসী হবে না, যদি ভুল না করো শিক্ষা পাবে না, যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না। মিথ্যা কথা বললে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। চাইলে নিজের ইচ্ছামতো সব কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায়। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কচু পাতা দেখছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। সবার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে নেই। তোমার বিষয়ে যে যত জানবে, পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায়, আস্তে আস্তে সম্পর্ক বদলে যায়। ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করি সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায়, সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈশ্বর যায়। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। থাক আর একটু দেখি, এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে। ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ।
জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সবকিছু থেকে মুক্তি হতে চায়, কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয়, অন্যের হক মারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয়। যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। মন খুলে মনের কথা বলছো আপন ভেবে, তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষ আছে। কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেচে। এটিএম বুথে যেমন সারাদিন টাকা দেখা গেলেও কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব না, ঠিক তেমনি নির্দ্বিধায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়োগন্ত অধ্যায়ের থেকে কোনো অংশেই কম না। দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ, সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায় নিখোঁজ। কপালে সুখলেখা না থাকলে সে কপাল পাথরে ঠকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। কাউকে অধিক ভালোবাসা দেবেন না, দিলে আপনাকে অধিক মাত্রার অপমানজনক ব্যবহার দেবে। কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে, কখনো অহংকার করে না। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিচিকার পেছনে ছোটে না, জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দেন। কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায়, তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পায়। সময় বেঁধে রাখা যায় না, কিন্তু মনে রাখা যায়। বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো, কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানো তার থেকেও অনেক ভালো। যে যার সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে, আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে। কেউ ফিরে পায়, কেউ বা পায় না, সরে যায় বহু দূরে। কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। পরে কি হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো, যাতে বিষ মিশানো থাকে। শুরুতে এটা তোমার ভালো লাগে, তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে। যতই রঙিন পোশাক পরেন না কেন, শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে। মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয়। মানুষ অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর পর মানুষের পরামর্শ নেয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক গড়ে। আপনি যদি কারোর জন্য সহজ হন, তবে তারা আপনাকে সস্তা মনে করে। একজন দায়িত্ববান স্বামীও তার স্ত্রীর অহংকার, আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। যে অন্ধকারের মধ্যে তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে। ভালোবাসা কথাই নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারই বোঝা যায়। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। কাউকে গোলাপ দিয়ে প্রপোজ করাটা ভালোবাসা নয়, গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা। সে জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকে লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল, এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ বলে উঠল, তুমি নির্ভয়ে যাও, কারণ আমরা কুকুর, মানুষ না।
নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। তীব্রভাবে পাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয়ের পাওয়ার যোগ্য। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা, তিক্ত কথাই যথেষ্ট। যে সবার কাছে সে ইচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। যদি ভালোবাসো বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরে নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ দুঃখকে ভালোবেসে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই আসবে। মানুষের দুঃখ তুমি পাশে থাকো, রব তোমার দুঃখে পাশে থাকবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্না করার সুযোগ যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো তখন ভেবো না মা তোমাকে ভালোবাসে। কিভাবে বুঝবেন সে নারী লোভী পুরুষ? যারা নারী লোভী পুরুষ তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে। তারা মায়ায় ফেলে নারীকে ধোঁকা দেয়। একা থাকো, নিজেকে নিয়ে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি তখন সে স্থান ত্যাগ করে আসি। 100 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ তাকে স্পর্শ না করুক। কেননা না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যা বয়স পরে না মিথ্যা তখনই জিতে যায়। সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে, আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই। নিজের সুখ নিজে খুঁজে নেওয়াই ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। ভাই, কিছু হারিয়ে কষ্ট পেও না, রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র। প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। দুঃখ কখনো একা আসে না, দুঃখ যখন আসে দল বেঁধেই আসে। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ে মানুষের ভিড়ে চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসে। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানো ভয় থাকে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সে যে ভুলটা স্বীকার করে। কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। জীবনের 2টি মানুষকে কখনো ভুলে যাবেন না। এক, সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, আপনার বাবা। 2, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন, আপনার মা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো
সংশোধনযোগ্য, কিন্তু বড় ভেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপে দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। যদি আপনি গরিব হন, তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে। আর যদি আপনি ধনী হন, তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন, তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশের রাজনীতিবাজ থাকবে 5 তলায়, আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পেছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পেছিয়ে দিবে, তখন কখনই ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে।